প্রায় 7-8 মাস আগে আপনার এখানে মাঝখানে দুটো কথা নিয়ে সমালোচনা হচ্ছে। এটা হচ্ছে যে বলেছিলেন এরকম যে কেউ জ্ঞানী হলে সে আল্লাহর মতো সম্মানিত হবে, এই জন্য আমাদের তো জ্ঞানী হতে হবে। বুঝতে পেরেছি আল্লাহ জ্ঞানী বলেই, আচ্ছা বুঝতে পেরেছি। এটা আমিও দেখেছি যে পরবর্তীতে এটা নিয়ে অনেকে আলোচনা করেছে। তো আমার যেটা অবস্থান সেটা হচ্ছে যে হয়তো মানুষ যেটা বুঝেছে আমি হয়তো সেটা বুঝাতে চাইনি, কিন্তু ভাষাটা হয়তো এমন হয়ে গেছে যেটা মানুষের ব্রেনকে ওই দিকে নিয়ে যেতে পারে। তো এই জন্য কারো যদি মনে হয় এই বক্তব্যে খটকা এবং সংশয়, তাহলে আমি তাকে বলবো যে এখানে এই যে উদাহরণটা আমি দিয়েছি জ্ঞানের গুরুত্ব বুঝাতে গিয়ে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদাহরণকে পরিপূর্ণরূপে বাদ দিয়ে আমি সেই জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণটা নেওয়ার জন্য বলবো। যেহেতু এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে, সেহেতু আমি চাইবো সেখানে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণটা বলতে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সৃষ্টি রহস্যের বর্ণনা দিয়েছেন, সেখানে আল্লাহ স্পষ্ট করেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যে আল্লাহ আদমের যে শ্রেষ্ঠত্বটা দেখাচ্ছেন কোরআনে, সেটা জ্ঞানের শ্রেষ্ঠত্ব। ফেরেশতাদেরকে একদম ইনস্ট্যান্ট প্রমাণ করে দিচ্ছেন যে তোমরা বলো তোমরা এটা জানো কিনা। তো ফেরেশতারা বলছে না, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন আমাদের জ্ঞান ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি আমাদের যা শিখিয়েছেন আমরা ততটুকুই জানি। তখন এবার আল্লাহ আদমকে বলছেন আদম তুমি বলো। আদম কি বলছে? ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, আদম তুমি তোমার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটাও। আদম যখন তার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটালো, তখন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলল যে তোমরা আদমকে কি করো? সিজদা করো। তাহলে কোরআনে এই যে স্পষ্ট উদাহরণ যেখানে দেখা যাচ্ছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরেশতাদের যে সিজদাটা পাচ্ছেন, এই সম্মানটা স্পষ্টভাবে কোরআন বলতেছে আদম আলাইহিস সালামের কিসের কারণে? জ্ঞানের প্রাধান্যতার কারণে। তাকে আশরাফুল মাখলুকাত করা হয়েছে তার জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে। তো আমি হয়তো ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলেছিলাম, যেহেতু এটা মানুষের ব্রেনে সংশয় তৈরি করছে, সেহেতু এটা বাদ দিয়ে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ নিতে পারি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত হয়েছেন কিসের কারণে? জ্ঞানের কারণে। পরবর্তীতে মানুষ যদি এই জ্ঞানকে মূল্যায়ন করে, জ্ঞান অর্জন করে, জ্ঞানে সে বড় হয়, তাহলে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মানিত হবে। মানে আদম আলাইহিস সালামকে যেরকম সিজদা করা হয়েছে এটা উদ্দেশ্য না আমার। আমি যেমন ওখানে হয়তো বলে ফেলেছি মতো মানুষের ব্রেন অন্যদিকে চলে গেছে, ওটা উদ্দেশ্য না। মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন সম্মানিত হয়েছেন, আমিও আমার জ্ঞানের লেভেল অনুযায়ী কি হব? সম্মানিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জ্ঞানের লেভেল অনুযায়ী ফেরেশতা কর্তৃক সিজদা প্রাপ্ত হয়েছেন। তা আমরাও যদি মুসলিম উম্মাহ জ্ঞানী হই, জ্ঞান অর্জন করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান এবং ইখলাস অনুযায়ী আমাদেরকে কি দিবেন? সম্মান দিবেন। এইটা মূলত আমার বোঝার উদ্দেশ্য, যেটা মত হওয়ার কারণে ব্রেনটা মানুষের কি হল অন্যদিকে চলে গেছে। আর ওখানে আরো একটা বিষয় আসছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের যোগ্য, এরকম একটা কথা আসছিল। তো এইটা ওইভাবে যেভাবে হয়তো বলা আছে ওইভাবে নেওয়াতে সমস্যা তৈরি হয়েছে, কিন্তু এটা মূলত ভিন্ন আঙ্গিকে বলা যায়, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সেটা হচ্ছে রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাতের মধ্যে লাজিম এবং মালজুমের সম্পর্ক। রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাতের মধ্যে, তথা ইলাহ তিনিই হতে পারবেন যিনি রব। যে রব নয় সে ইলাহ হওয়ার যোগ্য নয়। এই জন্য যে ইলাহ হওয়ার যোগ্যতার মাপকাঠি দেওয়া আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি যে বলছো যে আমি অমুকের ইবাদত করব, তো তুমি যার ইবাদত করতে চাচ্ছ তাকে প্রমাণ করতে বলো সে সামাদ কিনা, সে অমুখাপেক্ষী কিনা, সে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কিনা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কিনা। তাহলে এটা জরুরি যে আমি যাকে ইলাহ মানবো, যার আমি ইবাদত করব, তার জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত করে দিয়েছে যে তাকে কি হতে হবে? রব হতে হবে। যে রব হওয়ার যোগ্য নয় সে ইলাহ হওয়ার যোগ্য নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু রব, তো কি কারণে রব? উনি আমাকে সৃষ্টি করেছেন, এই কারণে রব। খালেক, উনি আমার জীবন মৃত্যুর মালিক, এই জন্য উনি রব। উনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী, এই জন্য রব। ঠিক উনি রব কেন? উনি আলিম, আলিমুম বিযাতিস সুদূর, সর্বজ্ঞানী, মহাজ্ঞানী, এবং মানুষের অন্তরের খবর সম্পর্ক জানেন। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণাবলী আছে সবগুলো প্রমাণ করে তিনি কি? রব। আর এই একটা গুণাবলী পৃথিবীর আর অন্য কোনো ইলাহ আল্লাহর সাথে কম্পেয়ার করতে পারবে না, যারা ইলাহের দাবিদার। তাহলে সে ইবাদতের যোগ্য নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইবাদতের যোগ্য, কেন? তিনি রব। মূলত এই সেন্স থেকে ওই বাক্যটা বলা, কিন্তু যেই সেন্সে মানুষের ব্রেনে গেছে সেই সেন্সটা হয়তো একটু কষ্টদায়ক হতে পারে, তো এটা আমার বলার উদ্দেশ্য নয়। তারপরে যদি মনে হয় ভুল ত্রুটি হয়ে গেছে, তাহলে আমি বললাম ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদাহরণ বাদ দিয়ে কোন উদাহরণ দিতে হবে?
আদম আলাইহিসসালামের উদাহরণ। তাহলে ব্রেন অন্য কোনো দিকে যাবে না। আদম আলাইহিসসালামকে আল্লাহ সম্মানিত করেছেন কেন? তার জ্ঞানের কারণে। আমরাও সম্মানিত হতে পারি যদি আমরা জ্ঞান অর্জন করি, পৃথিবীতে শক্তিশালী হতে পারি, পাওয়ারফুল হতে পারি। এই বলে আজকে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।